আমি মোহাম্মদ শাকিল মিয়া, আসছি নেত্রকোনার পূর্বধলা থেকে। আজকে আমার 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা ছিল। তো ভাইবা বোর্ড খুবই আন্তরিক ছিল। আমাকে যে কটি প্রশ্ন করেছে আমি সবগুলো প্রশ্ন সঠিক উত্তর দিয়েছি। আমাকে প্রশ্ন করেছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে, উত্তর করেছি। তারপর সবুজ প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম জিজ্ঞেস করেছে, এটা পেরেছি। উপসর্গ কত প্রকার এটা জিজ্ঞেস করেছে, এবং কি কি উপসর্গ, দু একটা উপসর্গ বলতে বলছিল, আমি এটা বলতে পেরেছি। আর আমাকে জিজ্ঞেস করেছে তিনজন বন্দ্যোপাধ্যায়ের নাম, বলেছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম যখন বলেছি তখন আমাকে প্রশ্ন করেছে ওনার কোনো উপন্যাস পড়েছি কিনা। তো আমি উপন্যাস নাম বলেছি, বলছি যে ম্যাম আমি উপন্যাস পড়া হয় নাই। আমার নাম ফাতেমা আক্তার, আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। ভাইবা বোর্ডের যারা ছিল ওনারা খুবই আন্তরিক ছিল। তো ঢোকার পরে আমার জেলা আর আমার অনার্সের রেজাল্ট জিজ্ঞেস করছে। এরপরে জিজ্ঞেস করছে যে আপনি ব্যাকরণ পড়েছেন, ব্যাকরণে কি কি পড়ছেন। তো আমি ব্যাকরণে যেগুলো নবম দশম শ্রেণীতে পড়েছি সেগুলো বলেছি। এরপরে বলেছে যে আপনি নবম দশম শ্রেণীর পড়াতে পারবেন। আমি বলেছি যে হ্যাঁ আমি পারবো। এরপরে আমাকে বলল যে উৎস অনুসারে শব্দ কত প্রকার। এরপরে যেই শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলোকে কি ভাষা বলে আমি উত্তর করলাম। এরপরে আর তেমন কিছু জিজ্ঞেস করে নাই, আমাকে ছেড়ে দিছে। নাম আমিনুল ইসলাম, নেত্রকোনা জেলা থেকে আসছি। আজকে আমার বাংলার ভাইভা ছিল, 8 নম্বর বোর্ডে ছিল। খুব দ্রুতই ভাইভা শুরু হয়েছে এবং সবাইকে মোটামুটি 2-3 মিনিটের মতো করে সময় দিচ্ছে। বেসিক কনসেপ্টের উপরেই প্রশ্ন জিজ্ঞাসা করে। আমাকে জিজ্ঞাসা করেছিল ছোটো গল্প কাকে বলে এবং কয়েকটা ছোটো গল্পের নাম বলুন। আমি উত্তর দিয়েছি ছোটো গল্প কাকে বলে, কয়েকটি ছোটো গল্পের নাম বলেছি। তারপরে জিজ্ঞেস করেছে বিষাদ সিন্ধু কে লিখেছেন, আমি বলেছি বিষাদ সিন্ধু কে লিখেছেন। এবং সর্বশেষ প্রশ্ন করেছেন যে ধনী কাকে বলে। মানে মোটামুটি একেবারে বেসিক কনসেপ্টের উপরেই প্রশ্ন করে উত্তর জানতে চাই। আমার নাম হচ্ছে আকরাম হোসেন, আমি এসেছি শেরপুর জেলা থেকে। আজকে আমার বাংলা বিষয়ের সহকারী শিক্ষকের ভাইভা ছিল। তো আমি প্রথমে ঢোকার পরে আমাকে ইতিপূর্বে যারা বলেছে যে নাম কি, কোথা থেকে আসছেন, আমাকে স্যাররা এটা জিজ্ঞায় নাই। আমার সিরিয়াল ছিল 3 নাম্বার। আমাকে প্রথমে জিজ্ঞেস করেছে তিনি যে ব্যাকরণ শব্দের অর্থ কি, ব্যাকরণ শব্দের বুদ্গতি অর্থটা কি, এটা বলেন, লিখতে বলছে। এরপরে বলছে যে শাস্তি গল্পে চন্দ্রা কেন কহিল মরণ, সেটা জিজ্ঞানো হয়েছে। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কোথা থেকে নেওয়া হয়েছে, কোন নাটকের অংশ। এবং এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে লেখককে, নাট্যকারের নাম। মনির চৌধুরীর আরেকটি নাটক আছে কি নাম। পরে আমি বললাম যে কবর নাটক। সেটা আবার জিজ্ঞানো হয়েছে যে সেটা কোথায় মঞ্চস্থ করা হয়। আমি বলছিলাম যে কারাগারে বসেই তিনি রচনা করেন এবং সেখানেই রচনা করা হয়। এরপরে বলা হয়েছে যে ব্যাকরণে যে সমাস কর্মধারয় সমাস কত প্রকার। তো কর্মধারায় সমাসের ভিতরে প্রকারভেদের পরে ধরা হয়েছে যে সমাসের যে কর্মধারায় উপমান এবং উপমিতের পার্থক্য, আর কারক কাকে বলে, আর হচ্ছে রুরি শব্দ কাকে বলে বা রুরো শব্দ কি, একটা উদাহরণ। আমার নাম ফৌজি আক্তার, আমার জেলা কিশোরগঞ্জ। বাংলা বিষয়ে ভাইভা দিয়ে আসলাম। পরীক্ষা ভালোই হয়েছে। 3 জন ম্যাম ছিল, ম্যাম সবাই আন্তরিকতা ছিল। যা জিজ্ঞেস করছে আমি পারছি আর কি। আমাকে জিজ্ঞেস করছিল প্রত্যয় কাকে বলে, তারপরে একটা বাক্য দিছিল প্রত্যয় নির্ণয় করার জন্য, আর আমার নিজের সম্পর্কে জিজ্ঞেস করলো। আমি মোহাম্মদ মাসুম, জেলা নেত্রকোনা। আমাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছিল মধ্যযুগের 3 জন কবি সাহিত্যিকের নাম, যে আমি বললাম সঠিকভাবেই হচ্ছে দৌলতুজির বাহরাম খান, আলাওয়াল, তারপর শাহ মোহাম্মদ সগির। তারপরে বলা হয়েছিল যে 3টি সাহিত্যের নাম। আমি অনুবাদ সাহিত্য থেকে বললাম যে আলাওয়ালের পদ্মাবতী, তারপর হচ্ছে দৌলতুজির শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জুলেখা, এগুলোই জিজ্ঞেস করলো।